ভোটার তালিকা নিয়ে আসামের বিশেষ সমীক্ষার নির্দেশ নির্বাচন কমিশনের। বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবেন বিএলওরা। 22 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা, 20 ডিসেম্বরের মধ্যে শেষ হবে সমীক্ষার কাজ। এবার আসামে বিশেষ সমীক্ষা ভোটার তালিকায় তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে। অরূপদা, এবার আসামেও কিন্তু নির্বাচন কমিশন এই বিশেষ সমীক্ষা করার নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে আগে জানানো হচ্ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে একাধিক মামলা চলছে, সেখানে এনআরসির বিষয়টি রয়েছে, কিন্তু এই মুহূর্তে আসামেও কিন্তু এই স্পেশাল ডিভিশনের নির্দেশ দেওয়া হলো। কি বলবেন? দেখুন, এটা তো অনেক আগেই বাঞ্ছনীয় ছিল, কিন্তু বিজেপি নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বা বিজেপির নির্দেশিত নির্বাচন কমিশন কার্যত বিজেপির স্থাবকতা করতে এতটাই ব্যস্ত ছিল যে আসামে ভোট থাকা সত্ত্বেও এবং আসাম বাংলাদেশ বর্ডার হওয়া সত্ত্বেও আসামে এসআইআর করায়। তখনই বোঝা গেছিল এদের আসল উদ্দেশ্য হচ্ছে ভোট চুরি করে বিজেপিকে জেতানো। আজকে ঘুরিয়ে জল খাচ্ছে, তার কারণ গোটা দেশের কাছে এদের চেহারাটা বেআব্রু হয়ে গিয়েছে। আজকে যতই নির্বাচন কমিশন এগুলো করুক, আসল নির্বাচন কমিশন এখন নিজের নিরপেক্ষতা প্রমাণ করতে মরিয়া হয়ে এই কাজ করে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। অর্থাৎ নির্বাচন কমিশন যে দালাল তা ইতিমধ্যেই সারা ভারতবর্ষের মানুষ জেনে গিয়েছে বিজেপি, কিন্তু এখন বাধ্য হয়ে করতে হচ্ছে ফর দ্য ফেস সেভিং। কারণ সুপ্রিম কোর্টে এই নিয়ে একাধিক মামলা চলছে এবং প্রতিটি মামলায় কার্যত লেজে গোবরে হবে নির্বাচন কমিশন। সেইটা অনুমান করে তার সাথে সাথে একটা নিজের আপাত নিরপেক্ষতা, মেকি নিরপেক্ষতা দেখানোর মরিয়া প্রয়াস, কিন্তু এতে চিরে ভিজবে না। বাংলার বুকে ভোট চুরি করতে দেবে না বাংলার মানুষ। বাংলার বুকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই ভোট চুরি রোখার জন্য 80,631টা বুথেই আমাদের যারা বিএলএ রয়েছেন, তারা ডিপ্লয়ে রয়েছেন, নিবিড় তারা পর্যালোচনা করছেন যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না দেওয়া হয়। এটা বিহার হবে না, আমার মাটি আমার মা, ইউপি বিহার হইবে না। ধন্যবাদ অরূপদা। কথা বলছিলাম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে, এবং অরূপদা যেমনটা জানালেন যে মেকি নিরপেক্ষতা দেখাতেই নির্বাচন কমিশন এত দেরিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। অনেকদিন আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল নির্বাচন কমিশনের। 22 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা, 20 ডিসেম্বরের মধ্যে শেষ হবে সমীক্ষার কাজ। বিশেষ সমীক্ষা নিয়ে প্রশ্ন বিরোধীদের। অসমে ভোটারদের কোনো ফর্ম পূরণ করতে হবে না এই প্রক্রিয়াতে। দ্রুত স্বচ্ছ নির্বাচন করানোই কমিশনের লক্ষ্য। অন্যান্য যে বাংলা সহ যে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানে কিন্তু সেখানকার বাসিন্দাদেরকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তবে অসমে যে বিশেষ সমীক্ষা হবে তাতে কিন্তু কোনো ফর্ম পূরণ করতে হবে না বলে জানা যাচ্ছে। আর এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। 22 নভেম্বর থেকে অসমে শুরু হবে বিশেষ সমীক্ষা, ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত চলবে এই সমীক্ষা। যদিও এই বিশেষ সমীক্ষাতে কোনো ফর্ম পূরণ করতে হবে না। দ্রুত স্বচ্ছ নির্বাচন করানোই কমিশনের লক্ষ্য বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুলদা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। এবার অসমেও বিশেষ সমীক্ষা হবে, তবে সেখানে কোনো বিশেষ ফর্ম পূরণ করতে হবে না, বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ করবেন। কমিশনের নির্দেশকে কিভাবে দেখছেন? না, কমিশন তো মোটামুটি ভোটার তালিকা যাতে শুদ্ধিকরণ হয় তার জন্য কাজ করছে। আর আসামে আপনি জানেন যে বৈদেশিক যে অনুপ্রবেশকারীদের জন্য ইতিমধ্যেই আইন পাশ হয়েছে, ইতিমধ্যেই তাদের অনেককে চিহ্নিত হয়েছে, ডিটেনশন ক্যাম্পে অনেক লোক ছিল। এই সব কিছু মিলিয়ে আসামে তো প্রায় একরকম এই বিশেষ সমীক্ষা সেটা প্রায় সম্পূর্ণ আছে। এখন সেটাকে একবার ভালো করে পর্যবেক্ষণ করার জন্যই বিএলওদের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং ইলেকশন কমিশন আসামেও যে ভোটার তালিকা সেটাকেও পূর্ণ প্রশুদ্ধিকরণের কাজ এই প্রক্রিয়ার মাধ্যমে চালাবে। রাহুলদা, তৃণমূল একে মেকি নিরপেক্ষতা দেখাতেই এই কাজ করছে কমিশন অভিযোগ করছে। তৃণমূল তো ব্যাপার হচ্ছে যে এখানে বন্ধ করে দিতে পারলে তৃণমূল সবচেয়ে খুশি। সারা দেশে এসআইআর চালু থাক, শুধু পশ্চিম বাংলায় বন্ধ থাক,
এই হচ্ছে তৃণমূলের মূল দাবি। অতএব যারা চোর তারা তো চাইবেই যাতে কোনো রকম পুলিশ পাহারা না থাকে। চোরের কাজই হচ্ছে পাহারা উঠিয়ে দাও, পাহারা ওঠালেই তো সবচেয়ে সুবিধা। আর এখন পাহারা থাকাতে চুরি করতে পারবে না, এটাই হচ্ছে চোরেদের সবচেয়ে বড় বিপদ। সেই কারণে যাই করুন না করুন ওরা তার বিরোধিতা করবে। এতদিন বলছিল এসআইআর করতে দেব না, এখন সবার আগে প্যান্ডেল খাটিয়ে ওরাই বসে গেছে এসআইআর করতে। অতএব এই পার্টির কোনো মূল্য আছে? এই পার্টি বলে একরকম, করে আরেক রকম। ধন্যবাদ রাহুল দা। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। ভোটার তালিকা নিয়ে অসমে বিশেষ সমীক্ষার নির্দেশ, বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবে, তবে অসমবাসীকে বিশেষ কোনো ফর্ম পূরণ করতে হবে না। দ্রুত স্বচ্ছ নির্বাচন করানোই কমিশনের লক্ষ্য। যদি একে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেকি নিরপেক্ষতা দেখাতেই কমিশন এই কাজ করছে বলে অভিযোগ। 22শে নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবে অসমে বিএলওরা। 20শে ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে বলে জানানো হয়েছে। অসমেও এবার বিশেষ সমীক্ষা নির্দেশ নির্বাচন কমিশনের, তবে সেখানে কোনো বিশেষ ফর্ম পূরণ করতে হবে না। বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবেন বিএলওরা, তবে বিশেষ কোনো ফর্ম পূরণ করতে হবে না। দ্রুত স্বচ্ছ নির্বাচন করানোই কমিশনের লক্ষ্য বলে দাবি করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশদা, কলকাতা টিভিতে স্বাগত। এবার অসমেও বিশেষ সমীক্ষার কথা জানিয়েছে নির্বাচন কমিশন, নির্দেশ দিয়েছে, তবে সেক্ষেত্রে তাদেরকে কোনো বিশেষ ফর্ম পূরণ করতে হচ্ছে না, হবে না বলে জানানো হয়েছে। কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশন যদি কোনো কাজ করেন সেই কাজটা সর্বত্র সর্বরাজ্যে সর্বক্ষেত্রেই একই পদ্ধতিতে হওয়া উচিত। নির্বাচন কমিশন যদি রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক নেতাদের নির্দেশে কাজ করেন তাহলে তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করতে ব্যর্থ। পশ্চিমবঙ্গ, বিহার, অন্যান্য রাজ্যের জন্য যে পদ্ধতিতে তথাকথিত স্পেশাল ইনভেস্টিগেশন রিভিশন, ইন্টেনসিভ রিভিশন হচ্ছে, একই পদ্ধতিতে আসামেও হওয়া উচিত। এই গপ্প প্রচুর অনুপ্রবেশ করে আসছে, এই গপ্প তুলে তো লাভ নেই, নির্দিষ্ট তথ্য দিতে হবে। মানুষের জীবনে নিরাপত্তাহীনতা তৈরি করার অধিকার না আছে নির্বাচন কমিশনের, না আছে কোনো রাজ্য সরকারের। মানবাধিকারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এইটা সকলের মাথায় রাখা উচিত। ধন্যবাদ বিকাশদা।